অল্প বয়সেই প্রণয়ে জড়াচ্ছে শিক্ষার্থী বা অল্প বয়সী তরুণ তরুণীরা, কিন্তু তার ফলস্বরূপ কি হচ্ছে এবং এর জন্য আসলে করণীয়ই বা কি? ফেনীতে যেই পরিমাণ আত্মহনন বাড়ছে সে পরিমাণ সচেতনতা কি হচ্ছে? 41 দিনের ব্যবধানে দুই বোনের একই ফেনে আত্মহনন, এবং আমরা আসলে আত্মহননের যে খবরগুলো সেগুলো সবসময় এড়িয়ে চলার চেষ্টা করি, সবসময় চেষ্টা করি এই সকল সংবাদগুলো দেখে যেন অন্যরা প্রলুব্ধ না হয়। কিন্তু কেন জড়িয়েছে? অভিভাবকদের আসলে সচেতনতার কি কোনো দায় নেই, বা অভিভাবকরা কতটুকু সচেতন হচ্ছে? মাদক আসক্তিতে জড়িয়ে পড়ছে তরুণ তরুণীরা, এবং আত্মহননের যেই প্রণয়ে জড়িয়ে অর্থাৎ সম্পর্কে জড়িয়ে তারা এরপর পরিণতিটা কি নিয়ে আসছে। আমার 250 শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছি। এখান থেকে আমরা যেটি খবর পেয়েছি, রানী যার নাম, আজকে যার মৃতদেহটি 250 শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে, তার বাবা ফজু মিয়া, যারা আসলে রামপুরে অস্থায়ীভাবে বসবাস করে, মাতা রমুজা বেগম, যাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে, এবং তারা বয়স একেবারেই কম, 18 বছর মাত্র বয়স, 18 বছর বয়স, কিন্তু সম্পর্কে জড়িয়ে আত্মহনন। একই ঘটনা 41 দিন আগে তার ফুফাতো বোন একই ফ্যানে আত্মহনন করেছিল। কেন আত্মহনন করেছিল? তিনিও প্রণয়ে জড়িয়েছেন। আমাদেরকে এই সব তথ্য নিশ্চিত করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন মারুফা, যার বাবা মাহবুব, এবং তার বাবা সকিনা, তারাও আসলে রামপুরেরই অস্থায়ী বাসিন্দা। আমি একটু কথা বলতে চাই, আমার সঙ্গে মাহবুব রয়েছেন। কি কারণে আসলে এটি হলো? এটা ওই বাইরে থাকে ছেলে, ফোনে কথাবার্তা বলতো, রোমান না ইয়েতে থাকে, বিদেশে থাকে, কথা বলতো ওর সাথে। কথা বলতে বলতে এখন কি হচ্ছে না আছে, আমি তো বাসা থাকি না, সকালবেলা আমি যাই 8টার কাজে যাই, রাত্রে আসতে আসতে 9টা, 9:30, 10টায় আসি। আর আগেরটা আপনার মেয়ে, মানে 41 দিন আগের যে ঘটনাটা, ওটা কি একই? ওটা ওই ফোনে কথা বলতো, ছেলে নিউজ পায় নাই, পরে ফোনে কথা বলছি, বার করতে পারিনি, করতে পারিনি, পরে বলছিলাম, পরে ওইভাবে ওটা হয়ে গেছে আর কি। ভাই ধন্যবাদ। আর কোনো প্রশ্ন করে আসলে আর কোন উত্তর দিবেন একজন বাবা? তাদের মৃতদেহটি আমরা আজকে রানী, 18 বছর বয়সের যে রানীর মৃতদেহটি 250 শয্যা জেনারেল হাসপাতালের মর্গ থেকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং 41 দিন আসলে আজকে এখনো পার হয়নি, আজকেই 41 দিন। কিন্তু এই সকল ঘটনাগুলোর জন্য আমাদের কি সচেতনতার প্রয়োজন নেই? ফেনীতে যে পরিমাণে আত্মহননের খবর প্রতিনিয়ত আসলে আমরা পাচ্ছি, আমরা সবগুলো তুলে ধরার চেষ্টা করি না, কারণ এতে যেন অন্যরা প্রলুব্ধ না হয়। কিন্তু সামাজিক যে সকল সংগঠনগুলো আছে, সামাজিকভাবে এবং অভিভাবকরা যদি সচেতন না হয়, তাহলে আগামীকালকে আপনার স্নেহের এবং আপনার সন্তানটিও এমন অ্যাম্বুলেন্স অথবা 250 শয্যা জেনারেল হাসপাতালের মর্গে যদি আসে, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। অতএব যেন এখানে আসতে না হয়, যেন সৃষ্টিকর্তা সবাইকে স্বাভাবিকভাবে সেই নিয়ে যায়, সেই ব্যবস্থা করার জন্য অভিভাবকদের সচেতনতার বিকল্প নেই। ধন্যবাদ সবাইকে। এম এ আকাশ, ফেনীর তালাশ, ফেনী।